ভাইয়ের আমার, সেজদায় যখন যাব আল্লাহু আকবার বলবো, সেজদার থেকে ওঠার সময় আবার আকবার, আবার যাওয়ার সময় আল্লাহু আকবার, উঠে দাঁড়াবার সময় আল্লাহু আকবার। নামাজের প্রত্যেকটা জায়গায় আল্লাহু আকবার বলতে হয়। আমার জানার উদ্দেশ্য, বলার উদ্দেশ্য এটাই, ভাইয়েরা আমার, আল্লাহু আকবার বইলা আমরা তো সবাই রুকুতে চলে গেলাম, কিন্তু ওঠার সময় আল্লাহু আকবার না বইলা সামি আল্লাহু লিমান হামিদা কেন বলা হয়? কথাটা বুঝে আসছে? এখান থেকে রাত 12টা পর্যন্ত, 1টা পর্যন্ত জলসা চলবে, কি বলে ইনশাআল্লাহ। এই পর্যন্ত টাইম দেয়া থাকবে। যদি উত্তর দেন অন্তত 100 টাকার খাবার খাইয়ে যাব। যে সমস্ত জায়গায় আল্লাহু আকবার বলতে, ওই জায়গায় সামি আল্লাহু লিমান হামিদা কেন? হুজুর এই প্রশ্নই জীবনে মাথায় আসেনি, তো জবাবটা কোথা থেকে আসবে? কি বলে? হ্যাঁ, অথচ আপনাদের একটা সুন্দর লাইন বলে দেই। যখন প্রথম রাসূল নামাজ পড়াতেন, প্রথম যখন নামাজ শুরু হয়, তখন ওই জায়গায় সামি আল্লাহ না বলে ওখানেও আল্লাহু আকবার বলে রাসূল উঠতেন, সুবহানাল্লাহ বলেন। অথচ রসুলের জামানাতেই আল্লাহু আকবারের পরিবর্তে সামি আল্লাহু লিমান হামিদা চালু হয়ে যায়। কেন? কি কারণ? যদি বলেন হুজুর আপনি বলেন, তাহলে বসে থাকতে হবে ঠিক টাইম পর্যন্ত। রাজি আছেন তো? কি বলেন? হ্যাঁ ভাই আমার, শুধু তাই না, আমি আর একটা কথা আপনাদের কাছে রাখি, রাগ করবেন না সোনার চাঁদ মানিকেরা। ভাইয়ের আমার, এই দুনিয়ার জমিনে এমন কোন নবী ছিলেন যে নবী জন্মগ্রহণের পরেই তিনি মারা যান, ইন্তেকাল হয়ে যান? নবী হইয়া তিনি জন্মগ্রহণ করেছেন বটে, তবে জন্মের সাথে সাথে তিনি ইন্তেকাল করেন, কিন্তু আবার পুনরায় জীবিত হইয়া এমন করে নবুয়াতের দায়িত্ব পালন করেছিলেন বাবা। কিন্তু জন্মের পরে তিনি ইন্তেকাল করেন, তারপরে কোনো একজন নবীর দুয়ার বাবরকতে তিনি পুনরায় জীবিত হইয়া নিজের জীবনে নবুয়াতের দায়িত্ব পালন করেছিলেন। জোরে চিল্লা বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। এমন কোন নবী যিনি জন্মের পরেই ইন্তেকাল, মানে ভূমিষ্ঠ হয়ে ইন্তেকাল, এরপরে কোন একজন নবীর দোয়া বারবারকতে আল্লাহ তানাকে জিন্দা করে দেন, দীর্ঘদিন তিনি নবুয়াতের দায়িত্ব পালন করেছিলেন। সুবহানাল্লাহ বলা যাবে না? প্রশ্নটাও আজকে নতুন শুনছেন মনে হয়, প্রশ্নটা হয়তো আজকে নতুন শুনছেন, ও অস্ত শোনা পড়ি মরে। ভাই তাহলে কয়টা হলো? দুটো। আর একটা নামাজ সংক্রান্ত ব্যাপারে, নামাজ সম্পর্কে আর একটা কথা রেখেই ওয়াজের দিকে ফিরে যাব, সময় পেলে জবাবগুলো দিয়ে যাব। ভাইয়ের আমার, এমন করে প্রথম বৈঠক, ভাইয়ের আমার, যে 2 রাকাত অন্তে বৈঠক হয়, এই বৈঠকে ইমামের বসা দরকার ছিল ভাই, কিন্তু ভুল ক্রমে উঠতেছিলেন। ভাইয়ের আমার, এমত অবস্থায় কেউ যদি লোকমা দেয়, ভাইয়ের আমার, ইমাম বসে পড়বে, সেজদা করা লাগবে কি লাগবে না? কিংবা এমন জায়গায় পৌঁছে গেছে, প্রায় দাঁড়ানোর নিকটে চলে গেছে বাবা, কিন্তু এখনো পর্যন্ত বেকা অবস্থায় আছে, সম্পূর্ণ দাঁড়াই নাই। ভাইয়ের আমার, ওই সময় যদি লোকমা দেওয়া হয়, ইমাম সাহেব তখন কি করবে? আর যদি পুরোপুরি সোজা দাঁড়িয়ে যায়, তখন যদি লোকমা পড়ে, ইমাম তখন কি করবে? এই 3টে থাক আজ পর্যন্ত। এই 3টে জবাব দিতে গেলেও 2 ঘন্টা, 3টে জবাব দিতে গেলেও 2 ঘন্টা সময় লাগা দরকার। এই 3টে প্রশ্নের জবাব কেউ দিলে 100 টাকার মিষ্টি আমি খাইয়ে দেবো তারে, কেউ দিলে সুন্দর করে। ভাই যাই হোক, এখানে বসা, দিনের মজলিসে বসা, জ্ঞান চর্চার উদ্দেশ্যে, জ্ঞান লাভের উদ্দেশ্যে বসা, সারা রাত নফল নামাজের চাইতে দামি না কম দামি? দামি। ভাইয়ের আমার, আমরা এখানে বসেছি জান্নাতের বাগিচায়। আসল জান্নাত আল্লাহ বানিয়েছে অন্য জায়গায়। আসল জান্নাত আল্লাহ কোথায় বানিয়েছে? জান্নাতে যাওয়ার আশা তো সবার আছে,
সবাই কিন্তু হাত তুলে দোয়া করে, আল্লাহ মরণ বাদে তুমি আমার জান্নাত নসিব করে দিও, আল্লাহ তুমি আমাদের জান্নাত দিও। দোয়াটা তো সব সময় করি, কিন্তু আল্লাহ সেই জান্নাত কোথায় বানিয়েছে ভাই? ভাইয়ের আমার, কোন জায়গাতে আল্লাহ জান্নাতটা বানিয়েছে? এই জান্নাতের ঠিকানা আমাদের অনেকের কিন্তু জানা নাই। আমি রিজাউল করিম বলে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত বানিয়েছি উপরে ইনদা সিদরাতিল মুনতাহা। জোরে চিল্লা বলেন সুবহানাল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য স্বাদের জান্নাত, শান্তি নিকেতন আমি সিদরাতুল মুনতাহার পাশে জিবরাইল আমিনের বাড়ির ধারে কুল গাছের কাছে আমি আল্লাহ সপ্তম আকাশের শেষ সীমানায় সিদরাতুল মুনতাহার পাশে তোমাদের জন্য জান্নাত বানিয়ে রেখেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের ঠিকানা পাইলাম কোথায়? সিদরাতুল মুনতাহা, সপ্তম আকাশের শেষ সীমানায় জিবরাইল আমিনের বাড়ির পাশে ইনদা সিদরাতিল মুনতাহা। ওই জায়গায় আল্লাহ জান্নাত বানাইছে। তো আমার এক বাঁধাকপি মার্কা মাথা, বাঁধাকপি বোঝেন? বাঁধাকপি, হ্যাঁ, যারা পাতাকপিও বলে, বাঁধাকপি মার্কা কিছু মানুষ আছে, তার মানে বুদ্ধি সাধ্য কম। এই ধাপায়, এই যে আমাদের কলকাতার ধাপায় এক বাঁধাকপি হয়, ওই ধাপার বাঁধাকপি হলে বসবে না। ধাপার বাঁধাকপি দেখতে ধামার মতন, ওজন 1.5 কেজি। আর আমাদের ভবানীপুরের বাঁধাকপি দেখতে ছোট, কিন্তু ওজন 2.5 কিলো, টাইট ফিট। তার মানে মাথা মোটা, এ জাত বসবে না ধাপার বাঁধাকপি যারা। ভাইয়ের আমার ডাক দিয়া বলে, হুজুর আল্লাহ কেন দুনিয়াতে জান্নাত বানাইলো না? জান্নাত কেন উপরে আল্লাহ বানিয়ে রাখছে? ভাইয়ের আমার, এই জন্য তার নাম দিয়েছি ধাপার বাঁধাকপি। ভাইয়ের আমার, আপনাদের কাছে বলি বাবা, জান্নাত যদি দুনিয়াতে বানাতো সুবিধা হতো না অসুবিধা হতো? অসুবিধা হতো না? কি অসুবিধা? আল্লাহর নবী বলেন, যদি দুনিয়ার কোন বান্দা বান্দি আল্লাহর দয়ায় যদি একবার জান্নাতে যাইতে পারি, ওই জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি জান্নাতীর জন্য দুনিয়ার চাইতে 10 গুণ বেশি জায়গা দান করবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, একজন জান্নাতীকে আল্লাহ দান করবে পৃথিবীর চাইতে 10 গুণ। এখন আপনারা বলেন, ওই জান্নাত যদি দুনিয়াতে বানাইতো, একটা মানুষেও দিতে পারতো না? একটা মানুষকে দিলে আরো 9 গুণ পেত। কি বলেন? আল্লাহ তার ধারে বাকিতে কাজ করবে না? হ্যাঁ, এই জন্য জান্নাত উপরে বানাইছে। উপরে জায়গা কম না বেশি? কত বেশি আমি আপনাদেরকে বুঝাই। নিশ্চিত আপনারা জেনারেল শিক্ষিত মানুষ অনেক আছেন। এই যে আল্লাহ সূর্যটা বানাইছে, সূর্যটা দুনিয়ার চাইতে ছোট না বড়? কত বড়? 13 লক্ষ গুণ বড়। অথচ আসমানের যেই জায়গা দখল করেছে মনে হয় যেন একটা ধামা মতন, আর সাইডে যে জায়গা পড়ে আছে, তাহলে তা কত গুণ এইবার হিসাব করেন, আমি বলবো না। সূর্য যে জায়গাটুকু আছে ওইটা যদি পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ হয়, আর সূর্য পরিমাণ জায়গাটা আল্লাহ জান্নাতীদের দিলে 1,03,000 মানুষকে দিতে পারবে। ভাই জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তারপরে সাইডে যে নীল আকাশ পড়ে আছে, এটা কত গুণ আল্লাহই ভালো জানে। তাহলে সমস্ত জান্নাতীকে দেওয়ার পরে জান্নাতে জায়গা কম পড়বে না, আরো থাকবে। এই জন্য আল্লাহ উপরে জান্নাত বানাইছে, কারণ নিচেই বানালে একজনেরও দেওয়া যাইত না। ভাইয়ের আমার, আল্লাহ জান্নাত বানাইছে ইনদা সিদরাতিল মুনতাহা। জিবরাইল আমিনের বাড়ির পাশে আল্লাহ জান্নাত বানাইছে। হযরত জিবরাইল আমিন সপ্তম আকাশের শেষ সীমানায় কুল গাছের তলায় তিনি অবস্থান করেন। এই জন্য ওইটাকে তানার বাড়ি বলা হয়। ভাইয়েরা আমার, দ্বীনের নবী একমাত্র জিবরাইলের বাড়ি ওই কুল গাছ পর্যন্ত শুধু নয়,
ওখান থেকে আরশে আজিমে গেছে, জান্নাত জাহান্নাম সব কিছু আল্লাহ তাআলার দেখাইছে। এরপরে তিনি দুনিয়াতে ফিরে আসলেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কুল গাছের ভিতরে কোন কুল আছে নাকি? দ্বীনের নবী বলেন, ওই যে সিদরাতুল মুনতাহা সপ্তম আকাশের উপরে আল্লাহ যে কুল গাছ লাগায় রাখছে, ওই কুল গাছের ভিতরে অসংখ্য পরিমাণে কুল আছে। ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, কুলগুলো কত বড়? আল্লাহর হাবিব বলেন, ওই গাছের প্রতিটা কুল কমপক্ষে ওজন 12 মণ করে। জোরে চিল্লা বলেন সুবহানাল্লাহ, নারাই তাকবীর। কত মণ করে ওজন? 12 মণ। ওই ধাবার বাঁধাকপি আমার জিজ্ঞাসা করে, হুজুর খেতে হবে না নিয়ে শুয়ে থাকতে হবে? কেন বলো, অত বড় কুল খাওয়া যায়? 12 মণ একটা কুলের ওজন। আমি খাওয়া যাবে না, আল্লাহ ব্যবস্থা করে দিবে, আপনি করে দেন। আমি বললাম, শোনো, আল্লাহর হাবিব বলেন, কোন বান্দা বান্দি যখন জান্নাতে যাবে, আল্লাহ প্রতিটা জান্নাতের যুবককে তুলু কদ আদম, প্রতিটা জান্নাতি যুবককে আল্লাহ আদম পরিমাণ লম্বা বানাইয়া ঢোকায়া দিবে। নওজোয়ান অবস্থায় জান্নাতে যাবে, তুলু কদ আদম, আদম নবী পরিমাণ লম্বা হবে। আমি কিতাবের ভিতরে আল বিদায়াতে দেখছিলাম, আদম নবী লম্বা ছিলেন 120 হাত। জানার এই কাঁধের থেকে এই কাঁধ পর্যন্ত চওড়া ছিল 14 হাত। সুবহানাল্লাহ বলবেন না? কত চওড়া? 14 হাত চওড়া আর 120 হাত লম্বা। তবে ইমাম দামিরি হুজুর তিনি লিখেছেন 120, তবে ইমাম হাফেজ ইমামউদ্দিন ইবনে কাসির তিনি তানার কিতাব তাফসীর ইবনে কাসিরে লিখেছে, আদম লম্বা ছিলেন মাত্র 60 হাত, অর্থাৎ তিনি হাত ধরেছেন বগল পরিমাণ 1 হাত। সুবহানাল্লাহ বলেন। আর দামিরি হুজুর হাত ধরেছেন কোনই পর্যন্ত 1 হাত, এই জন্য 120 আর 60। ভাইয়ের আমার, এটা হতে পারে কারণ এটাও হাত হয়, এটা হাত হয় না, এই পর্যন্ত 1 হাত। ভাইয়ের আমার, কথাগুলো ঠান্ডা মাথায় বুঝি। তাহলে আদম নবী চওড়া ছিলেন, বুকের ছাতা চওড়া হলো 14 হাত। ভাইয়ের আমার, আপনারা বলেন আমরা গড়ে লম্বা হলাম 3 হাত। গড়ে লম্বা, ভেটে খাটো লম্বা সব গড়ে 3 হাত। এখন 3 হাতের গাল যদি এই হয়, তাহলে 120 হাত হলে গালের পরিমাণ 40 গুণ বাড়বে না? 3 40 120। এই গাল যদি 40 গুণ বড় হয়, বলার সাথে সাথে ধাবার বাধা কই বলতে হুজুর আর বলতে হবে না, বুঝি ফেলেছি, পুরাম কুল 4টে ঢুকই দেওয়া যাবে একসাথে। কারণ অনেকে মনে করে মৌলবীরা সব পাগলেরা, কিছু বোঝে না, হাব্বা জব্বা গাই দিয়ে বেড়ায়। এই পৃথিবীতে সবচেয়ে জ্ঞানী হলো আলেমেরা। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ জ্ঞানের কিতাব তাদের সিনায় রয়েছে। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, মহাজ্ঞানে পরিপূর্ণ হলো কোরআন। কোরআন যাদের সিনায় আছে, এরাই হলো পৃথিবীতে সবচেয়ে জ্ঞানী মানুষ। এই জন্য জ্ঞানীদের জীবনে কোনোদিন ব্রেন শর্ট হয় না। এই জন্য আজ পর্যন্ত পৃথিবীতে কোন হাফেজ কারি, মৌলানা, মুহাদ্দিস, মুফতি এরা জীবনে পাগল হয়নি। ডাক্তার, মাস্টার, উকিল, ব্যারিস্টার পাগলা গারদে ঢুকিয়ে আছে, অথচ আজ পর্যন্ত একটা মুফতি, হাফেজ কারি, মৌলানা, মুহাদ্দিস কোনটারে পাগলা গারদে দেখেছেন? কারণ যাদের ভিতরে রয়েছে কোরআনের জ্ঞান, এদের মাথার ব্রেন শর্ট হয় না, এদের তার কাটে না, তার লুজ হয় না, শর্ট হয় না। আল্লাহ এদের সবসময় ব্রেন ভালো রাখে। ভাইয়ের আমার, এমন করে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন করে খাওয়াবে ওই জান্নাতের ওই সিদরাতুল মুনতাহার কুল। ভাইয়ের আমার, এই কুলটা দুনিয়ার মতন স্বাদ হবে না। আমি কিতাবের ভিতরে দেখছিলাম, প্রতিটা ফলের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 70 রকমের করে স্বাদ ঢুকিয়ে রেখেছে। প্রত্যেকটা ফলের ভিতরে নতুন নতুন 70 রকমের স্বাদ। জোরে চিল্লে বলেন সুবহানাল্লাহ। কুল খাবেন, 70 রকমের মজা পাবেন। এই ছোট্ট একটা কথা আমার মনে পড়ে গেল। ভাইয়ের আমার, পানি খাওয়া হয়, এই পানি এমন করে দেখবেন, এই পানি যখন আমাদের চোখ দিয়ে বেরিয়ে আসে, ভাইয়ের আমার, শরীরে যদি পানি না দেওয়া হয়,
চোখের পানি বন্ধ হয়ে যাবে। ভাই ভাইয়ের আমার, যে পানি খাই এ পানির কিছু অংশ আল্লাহ চোখ দিয়ে বের করে দেয়, আবার কিছু অংশ কান দিয়ে বের হয়, কিছু পানি আবার গাল দিয়ে বের হয়। কিন্তু গালের পানি হলো মিষ্টি, চোখের পানি হলো লবণাক্ত, কানের পানি তিতো। কান দিয়ে যে পানি বের ওটা কি তিতো। হ্যাঁ, এখন একই পানি খেলাম ডিস্টিল ওয়াটার, ওটা কান দিয়ে বের হলে তিতো হয় কেন, চোখ দিয়ে বের হলে লবণাক্ত হয় কেন, আর গাল দিয়ে বের হলে মিষ্টি? আমি এর এই প্রশ্ন আমি এতে আপনার ওই যাকে ভার্সিটি ইউনিভার্সিটি যাকে বলা হয়, ইউনিভার্সিটি অনেক আমার বন্ধু বান্ধব আছে, তাদের কাছে জিজ্ঞাসা করে, তারা টিচারি করে, তবে মৌলবীরা ছাড়া হবে না। জবাব মৌলবীরাই দিতে পারবে, কারণ কোরআন হাদিসের জবাব রয়েছে। বলবো? হ্যাঁ ভাইয়ের আমার, গালের পানি মিষ্টি না হইয়া যদি লবণাক্ত হতো, এই গালের যে খাবার আপনি দিতেন কোন খাবারের স্বাদ বোঝা যাইত না, স্বাদ নষ্ট করে দিত। এই জন্য গাল দিয়ে যখন বের হয় পানিটা মিষ্টি হয়, যাতে করে প্রতিটা খাবারের আলাদা আলাদা স্বাদ বোঝা যায়। আপনারা বলেন, যদি বিশ্বাস না করেন, গালে এক মুঠো লবণ দিয়া বাবা, এরপরে যে খাবার গালে দিবেন জুত লাগবে না? বেজুত হয়ে যাবে না? যাবে না? এই জন্য গালের পানি যদি লবণাক্ত হতো বা তিতো হতো, ওর ভিতরে যা দিতেন সব বেজুত হয়ে যেত। এই জন্য গালের পানি কি মিষ্টি। সুবহানাল্লাহ বলবেন না? সমস্ত জবাব আল্লাহ কোরআন হাদিসে দিয়ে দিয়েছে। বলবেন কানের পানি কেন তিতো? তার কারণ হলো কানের ভিতরে কোনো কায়দায় যদি কোনো পোকামাকড় ঢুকে পড়ে, কোনো পোকামাকড় যদি ঢুকে যায়, ভাইয়ের আমার, ও যদিও না বের হয় কিছুক্ষণের মধ্যে এই বিষের কারণে, তিতোর কারণে সে অটোমেটিক্যাল কানের ভিতরে মারা যাবে, যেন থাকতে না পারে, জিন্দা থাকতে না পারে। এই জন্য মহান আল্লাহ বলেন, কানটাকে পোকামাকড় থেকে হেফাজত করবার জন্য আমি ওর ভিতরে যে পানি রসটা দিয়েছি ওটা তিতো বানিয়েছি। যদি কোনো পোকামাকড় বাইচান্স ঢুকে যায়, অটোমেটিক্যাল এই তিতো হওয়ার কারণে এমনিতেই মারা যাবে, তোমার ক্ষতি হবে না, কোনো রকম ক্ষতি হবে না। আর এই পানিটা একটু লবণাক্ত করে দেওয়া চোখের পানি, তার কারণ চোখের ভিতরে কোনো কিছু গেলেই সবসময় যেন হুইপারের মতন কাজ করে। এই লবণাক্ত পানিতে চোখ পরিষ্কার থাকে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই গরুর চোখে কোনো কিছু হলে বলে একটু কুলি করে দাও নুন পানি, বাস্তব প্রমাণে দেখালাম, তাতে কি হয়? চোখের ঝাপসা কাটে। এ সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, একই পানি তিন রকম বের হচ্ছে। ভাইয়ের আমার, কথাগুলো ঠান্ডা মাথায় বুঝি। ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য জান্নাত বানিয়েছে উপরে, কিন্তু আপনারা বলেন ওই জান্নাত দুনিয়াতে কোনো জায়গায় আছে না নাই? ও জান্নাত দুনিয়ার কোনো জায়গায় নাই, তবে জান্নাতের কিছু অংশ এ দুনিয়াতে আছে। ভাই, নসিব যদি ভালো হয় অবশ্যই অরিজিনাল জান্নাত দেখে মরতে পারবেন। ভাই, আমি ঠিকানা বলে দেই, ভাইয়ের আমার, নবী যেখানে শুয়ে আছে, নবীজি যেই জায়গাটা শোয়া, আল্লাহর নবী বলেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউজাতুম মির রিয়াজিল জান্নাত। আল্লাহর নবী বলেন, আমি যেখানে শুয়ে আছি, অর্থাৎ আয়েশার ঘর আর ওই মেম্বার, এই মিডিলের জায়গা, এটা হলো আল্লাহর জান্নাতের অংশ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। প্রকৃত যে জান্নাত অরিজিনাল, এটা হলো হুকমান। এটা কি হুকমান? মানে এই মজলিসটাকে কিছুক্ষণের জন্য জান্নাতের বাগিচার সাথে তুলনা করা হয়েছে, কিন্তু অরিজিনাল জান্নাত তো নয়। তবে অরিজিনাল জান্নাত যেটা আল্লাহ বানিয়েছে, ওর একটা অংশ আল্লাহ উঠাইয়া মদিনাতে লাগাইয়া দিছে। সুবহানাল্লাহ বলেন। ভাইয়ের আমার, যদি বলেন কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে এমন করে মাটি দিয়ে বানিয়েছে, তাই দ্বীনের নবী বলেন, যেই জায়গার মাটি দিয়ে যাকে বানানো হয়েছে
ওই মানুষটা সেখানেই দাফন হবে। ভাইয়ের আমার, সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার ব্যাপার? বলে আমারও ব্যাপারও তাই। আমাকে যে জায়গার মাটি দিয়ে আল্লাহ বানাইছে ওই জায়গাতে আমার দাফন হতে হবে। ভাইয়ের আমার, এমন করে নবী নূরের হলেও জান্নাতের মাটি মিশ্রণ ছিল বাবা। আমরা মাতা পিতার মিলনে হয়েছি বটে, কিন্তু আমরা যেখানে দাফন হব ওই জায়গার কিছু পরিমাণ মাটি ভাইয়ের আমার মা বাবার বীর্যের সঙ্গে ফাটানো আছে। নবী নূরের বটে, তবে জান্নাতের মাটি ফাটানো রয়েছে। এই জন্য বাবা নবী ইন্তেকালের পরে জান্নাতের মাটিতে দাফন হওয়া দরকার ছিল। আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরিল আমার বন্ধু উম্মতের পাগল, ইন্তেকালের পরে উম্মত থাকবে দুনিয়ায়, আর আমার বন্ধু আসবে সিদরাতুল মুনতাহার কাছে জান্নাতের বাগিচায়। এত ডিস্টেন্স আমার বন্ধু পছন্দ করবে না। উম্মত রাখিয়া আমার বন্ধু জান্নাতে শুইতে রাজি হবে না। এই জন্য আমার বন্ধুর খাতিরে যারে জিবরাইল যা, জান্নাতের ওই জায়গাটা যেই জায়গার মাটি বন্ধুর দেহে মিশ্রণ করা হয়েছে ওই জায়গাটারে উঠাইয়া মদিনার জমিনে লাগায়া দে। আরেকটু মন খুলে বলা যাবে না? তাহলে নবী জান্নাতের মাটিতে দাফন হয়েছে, আল্লাহ নবীর খাতিরে জান্নাতের ওই অংশ উঠাইয়া আল্লাহ মদিনাতে লাগায়া দিছে। কথাগুলো মনে থাকবে তো ভাই? একটা কথা মনে পড়ে গেল ভাই, রাসূল যেদিন আপনার এই মেরাজের রাত্রিতে চলে গেছিলেন আল্লাহর সঙ্গে দিদার করবার জন্য, যেটাকে শবে মেরাজ বলা হয়। ভাইয়ের আমার, আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহর নবী মেরাজের রাত্রিতে নামাজ আদায় করেছিলেন, ওয়াজ আমরা শুনেছি ভাই। ভাইয়ের আমার, মেরাজের রাত্রিতে আল্লাহর নবী যখন যায়, ভাইয়ের আমার তিনি কত জায়গায় নামাজ পড়েছিলেন বাবা। ভাইয়ের আমার, মেরাজের রাত্রিতে আমরা জানি তিনি নামাজ আদায় করেছিলেন বাইতুল মুকাদ্দাসে। বাইতুল মুকাদ্দাসে ফেরেশতাদেরকে লইয়া আর নবীগণদেরকে লইয়া। ভাইয়ের আমার, সাথে জিবরাইল আমিন ছিলেন বাবা। আল্লাহর নবী তামাম এমন করে আম্বিয়া কিরামদের ইমামতি করেছিলেন, তাই তাকে ইমামুল মুরসালিন বলা হয়। তবে ভাইয়ের আমার, ইতিহাসটা মনে রাখবেন, শুধু বাইতুল মুকাদ্দাস নামাজ আদায় করেন নাই, নবীজি যাওয়ার পথে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যাওয়ার আগে সর্বমোট মিলাইয়া তিনি 3 জায়গায় নামাজ আদায় করেছিলেন। 1 নম্বরে ইয়াসরিব মদিনায়, 2 নম্বরে বাইতুল্লাহ ভাইয়ের আমার যেটা ঈসা নবীর জন্মস্থান, ওখানে দ্বিতীয়বার নামাজ আদায় করে। 3 নম্বরে তামাম আম্বিয়া কিরামদেরকে লইয়া তিনি এমন করে বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। মেরাজের রাত্রিতে কয় জায়গায়? মদিনায়, আর ঈসা নবীর জন্মস্থান যেটা বাইতুল্লাহ বলা হয়, আর 3 নম্বরে বাইতুল মুকাদ্দাস। তো নবীজি সালাম ফিরিয়ে দেখে মুসা নবী তিনিও নামাজ পড়ছেন। মুসা নবী তিনিও নবীদের পিছনে নামাজ। সমস্ত নবীরা এসেছেন, একজন নবীও বাদ যায়নি। সমস্ত নবীরা আমার নবীর পিছনে নামাজ পড়েছেন। কি গুরুত্ব নামাজের দেখেন, যে নবীরাও পর্যন্ত ইন্তেকালের পরে আবার নবীর পিছনে এসে মুক্তাদি হয়ে নামাজ পড়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এই মুসা নবীর কথাটা এখানেই থাক। এখন জিজ্ঞাসা করি, এই যিনি নামাজ পড়ান তানাকে কি বলি আমরা আরবিতে? যেটা বলেন ইমাম। আমরা যারা তানার পিছনে পড়ি আমরা কি? আমরা মুক্তাদি। আমরা মুক্তাদি। আচ্ছা, নামাজ তো পড়ি, আমরা যে মুক্তাদি, এই মুক্তাদি কত প্রকার হয় ভাই? খবর নেই। এই আমার নসিহতের ভিতরে একটু নামাজের কথা, একটু মসলা মশাইল থাকে, এতে আপনাদের অসুবিধা নেই তো? হ্যাঁ, এগুলো জানা দরকার আছে না নেই? ভাই কথা রেকর্ড হচ্ছে, ভুল বললে সারা দুনিয়ার লোক জানবে যে রিজল করে একটা ফাউল কথা বলেছে। এই মুক্তাদি যে আমরা হই,
এই মুক্তাদি হলো 4 প্রকার, মনে থাকবে? কয় প্রকার? 4 প্রকার। ভাইয়ের আমার, 1 নম্বর মুক্তাদি হলো মুদ্রেক, 2 নম্বরে হলো মাসবুক, 3 নম্বর হলো লাহেক, 4র্থ নম্বরে লাহেক মাসবুক একসাথে। বলবেন হুজুর 4 প্রকারের মুক্তাদি কেমন করে হয়? যারা শুরু থেকে শেষ পর্যন্ত থাকে এদেরকে মুদ্রিক বলা হয়। যারা প্রথমে থাকে না, 1-2 রাকাতের পরে আসে, এদেরকে মাসবুক বলা হয়। ভাইয়ের আমার, 3 নম্বরে হলো লাহেক, যারা প্রথমে ছিল, মাঝখানে ছিল না, শেষে আবার ঢুকে পড়ল, এদেরকে লাহেক বলে। আবার লাহেক মাসবুক 4র্থ নম্বরে, যারা শুরুতে ছিল না, ভাইয়ের আমার শুরুতে ছিল, ভাইয়ের আমার এমন করে শুরুতে ছিল না, 1 রাকাতে ছিল না, 2য় রাকাতে ঢুকেছে, 3য় রাকাতে আউট হয়ে গেছে, 4র্থ কিংবা এমন করে সালামের ভিতরে এসে ঢুকে পড়েছে, এদেরকে একসাথে লাহেক মাসবুক বলে। জিজ্ঞেস করলি আলেম যাচাই হয়ে যাবে সুতোর মতো। ভাই এগুলো পড়াশোনা না করলে বলা যাবে না, শুনি ওয়াজ করা যায়, শুনি ওয়াজ করা যায় বহু, কিন্তু মশলা বলতে গেলে শুনো মশলা চলবে না। এইবার আসেন, আপনি 1 রাকাত পাননি, 2য় রাকাতে ঢুকেছেন, যে রাকাত আপনি পাননি, এইবার আসেন মশলা কিভাবে বেরোচ্ছে দেখেন। ভাইয়ের আমার, আপনার 1 রাকাত হয় নাই, 1 রাকাত ছুটে গেছে, 2য় রাকাতে ঢুকলেন, সানা কিভাবে পড়বেন? কখন পড়বেন? গেল সানা, হ্যাঁ মনে থাক, আমি বলে যাই, মনে রাখবেন সারা জীবন। ভাইয়ের আমার, এরকম ঘটনা ঘটে না? এই ঘটনা, আপনি ঢুকেছেন, 1 রাকাত পান নাই, কিংবা পেয়েছেন, ভাইয়ের আমার 1 রাকাত পান নাই, সেটার মশলাটা শুনে নেন। আপনি 1 রাকাত পান নাই, 2য় রাকাতে ঢুকেছেন, ভাইয়ের আমার আপনাকে জানতে হবে আপনি কোন নামাজে ঢুকলেন। ভাইয়ের আমার, জেহেরি নামাজ না সিরিয়া নামাজ? এক হলো আস্তে কেরাত চলে, একে সিরিয়া নামাজ বলা হয়, আর এক হলো জোরে কেরাত চলে, একে জেহেরি নামাজ বলা হয়। ভাইয়ের আমার, আপনাকে আগে ভাবতে হবে এটা কোন নামাজ। যদি দেখেন জেহেরি নামাজ সুরা জোরে জোরে চলতেছে, তাহলে আপনি সানা পড়তে পারবেন না, চুপচাপ দাঁড়িয়ে কেরাত শুনতে হবে, কারণ কেরাত শোনা আপনার জন্য ওয়াজিব। ভাই মনে থাকবে কি বললাম? যদি দেখেন কেরাত চলছে তাহলে সানা পড়বেন না, সানা পড়বেন না। ভাইয়ের আমার, তবে সানা পড়বেন যখন সালাম ফিরাবে। আপনার ছেড়ে যাওয়া রাকাত যখন শুরু করবেন, ও শুরুতেই আপনি সানা পড়ে নিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। কিন্তু যদি জেহরি নামাজের 3য় রাকাতে আসেন, জেহরি নামাজের 3য় রাকাতটা সিরিয়া হয়ে গেছে, কারণ ওখানে কেরাত তো আস্তে চলতেছে, আল্লাহু আকবার কইয়া সানা শুরু করবেন। মনে রাখবে তো, আর সিরিয়া নামাজও তো আছে, তাহলে কেরাত যদি চলে সানা পড়া যাবে না, কখনোই সানা পড়া যাবে না। কিন্তু জেহরি নামাজের ভিতরে সিরিয়া আছে 1 রাকাত বা 2 রাকাত, সেখানে আপনি পড়ে নিতে পারবেন। এটা সারা জীবন মনে রাখবেন, কাজে লাগবে। আচ্ছা, যেটা ছেড়ে গেল, যেটা জেহরি নামাজে, সেটা কখন পড়বেন? আপনার ছেড়ে যাওয়া যে 1 রাকাত বা 2 রাকাত যখন পড়বেন, তখন আপনি হাত তো আর বাঁধতে হবে না, উঠে দাঁড়িয়ে শুরু করবেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা, এখানে পড়ে নেবেন, আদায় হয়ে যাবে। আর যদি মনে করেন মোটে পড়বো না, তাহলে একটা সুন্নাত ত্যাগ করা হবে, তাছাড়া অন্য কিছু না, একটা সুন্নাত ত্যাগ করা হবে। এই সুন্নাতটাকে সুন্নাতে মুবারাকা বলা হয়। কি বলা হয়? বা সুন্নাতে গায়রে মুআক্কাদা। এ পড়লে বড় বরকত, বড় সওয়াব
তবে পড়বেন, একটা সুন্নতের অনেক দাম। যদি আপনি পড়েন তাহলে কি হবে ভাই? আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ রসুল বলেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি বি উম্মতি ফালাহু আজরুহু মিয়াত শাহীদ। যদি কেউ একটা সুন্নাত এই জামানায় আঁকড়ে ধরতে পারে, ফাসাদের জামানায় 100 শহীদের সওয়াব তার আমল নামাতে দেওয়া হবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ভাইয়ের আমার, কথাগুলো ঠান্ডা মাথায় বুঝি। নামাজের কত গুরুত্ব, এই জন্য ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি এই নামাজের ব্যাপারে তিনি মসলা লিখে গেছেন 8200। সুবহানাল্লাহ বলেন। কত মসলা? 8200। এত মসলা কোনো বিষয় নেই, নামাজের বিষয় যত মসলা এসেছে 8200। অথচ 200 মসলা আমরা জানি না, নামাজ চলতেছে, চেষ্টাও করি না। মাথায় রাখবেন ভাইয়েরা আমার, কথাগুলো ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করি বাবা। ভাইয়েরা আমার, কেউ যদি ইমামতি করবার সময় যদি এইবার বৈঠকে, প্রথম বৈঠকে বসতে না চায়, মনের ভুলে যদি উঠতে যায়, আর কেউ যদি লোকমা দিয়া দেয় কিংবা লোকমা নাইবা দিল, এতটা উঠে যদি বসে পড়ে, জীবনে তার সজদা দেওয়া লাগবে না, ওইভাবে তার নামাজ আদায় হয়ে যাবে। কিন্তু অর্ধেকের বেশি যদি উঠে যায়, কেউ যদি লোকমা লাগায়, ওখান থেকে বসবেন, আপনাকে সজদা দেওয়া লাগবে। কিন্তু যদি ফুল ফুল দাঁড়িয়ে যায়, পিছন দিয়ে যদি কেউ লোকমা দেয়, ভাইয়ের আমার, আর ইমাম যদি ওখান থেকে বসে যায়, ইমামের নামাজ চলে যাবে, মুক্তাদিরও নামাজ বাতিল হয়ে যাবে, যে লোকমা দিয়েছো তারও যাবে। কিন্তু ইমাম যদি ফুল ফুল দাঁড়ানোর পরে পিছনে যদি কেউ লোকমা দেয়, ইমাম যদি না বসে, ইমামের নামাজ হয়ে যাবে, মুক্তাদিদের নামাজ হবে। কিন্তু যে কয়জন লোকমা মেরেছে, এদের নামাজ পুনরায় পড়া লাগবে। বুঝা গেছে? তাহলে লোকমা দিয়েও বিপদ, লোকমা দিলেও বিপদ। তার মানে তুমি নামাজের ভিতরে অনার্থক কথা বলেছো, তাই তোমার নামাজ বাতিল। আর ওই লোকমা যদি ইমাম গ্রহণ করে ফুল দাঁড়ানোর পরে ফিরিয়ে আসে, তাহলে ইমামরও গেল, গোটা মুক্তাদিরও নামাজ বাতিল। মসলা না জানলে সজদা দি বলে সব হয়ে গেছে, নামাজ ওখানে ফুল মাঠে মারা গেছে। কথা বোঝা গেছে? হ্যাঁ, এই জন্য আল্লাহর নবী বলেছেন, ইজআলু আইম্মাতাকুম খিয়ারাকুম, তোমরা যখন কাউকে ইমাম বানাবে, ভালো মানুষদেরকে ইমামতি দিবা, যারা কোরআন জানে, হাদিস জানে, যারা মসলা মসাইলের জ্ঞান রাখে, এদেরকে ইমামতি দিবা, নইলে তো নামাজ মাঠে মেরে ফেলে দিবে বাবা। এই জন্য ভালো মানুষদেরকে ইমাম বানাও, কারণ ফাইন্নাহু আফদুকুম ফিমা বাইনাকুম ওয়া বাইনা রাব্বিকুম। দ্বীনের নবী বলেন, ভালো মানুষদেরকে ইমাম বানাও, কারণ সেই হবে হাসরের ময়দানে আল্লাহ এবং তোমাদের মাঝখানে উকিল। জোরে চিল্লা বলেন সুবহানাল্লাহ। উকিল যদি ভালো না হয়, তাহলে সে তো কথা বলতে পারবে না, মুখ করতে পারবে না। এই জন্য ভালো মানুষদেরকে ইমামতি দেওয়ার কথা বলেছে। ভাইয়ের আমার, তো যেই কথা বলছিলাম, নামাজ সুন্দর করে আদায় করবেন, কিন্তু এই নামাজের ভরসায় জান্নাত পাবেন আশা করলে হবে না। কারণ হাদিসে দেখছিলাম, আল্লাহর নবী বলেন, ইবাদত করবা, আল্লাহর হুকুম তাই করবা, আল্লাহকে রাজি খুশি করবার জন্য করবা। কিন্তু এই যে জান্নাতে যাইবা, ও জান্নাত কিন্তু ইবাদতে হবে না, ওটা হবে একমাত্র আল্লাহর দয়ায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। কারণ কি বলেন, ইবাদতের বিনিময়ে জান্নাত হবে না। এই কারণে ভাই, এখন যদি জিজ্ঞাসা করি আত্মায়াতটা শোনান দি, 100 মুসল্লির ভিতরে 80 জন পড়তে পারবে না। কি বলেন? দোয়া কোনো তো 90 জনই জানে না। তবে রমজান মাসে তারাবির শেষে ওই যে দোয়াটা অস্বীকার জন্য পাগল, সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি, পড়িয়েছেন না বাবা? এটা শিখতে গেলে তোমার যারা আত্মায়াত দোয়া কোনো জানে না, তারা অস্বীকার পিছনে লাগবেন না, ও বাদ দেন, ও না পড়লেও নামাজ হয়, ও দরকারই নেই। অথচ ওই শিকার জন্য পাগল, তাও তো শিখতে পারিনি। 100-র ভিতরে 80 জন জানে না, 20 জন পড়ে, এই 80 জন তালে তাল মিলিয়ে চলে।
এই জন্যই দেখবেন আওয়াজ হবে শুধু সুবহানাল মুলকুল মালাকুত, তারা দোয়া করে দাও কুক দেশ কথা ঠিক বলা না বলো। একটা ধরি যদি বলেন এই একা একা পড় দি দেখি চিতেই বলে এটা বলে তোমার আগে তাশাহুদটা শেখো, দোয়া কুনুতটা শেখো, সেদিকেই খোঁজ নেই, ওই দোয়া শেখার জন্য পাগল হয়ে গেছে। রাগ করবেন না সোনামানিকেরা, কথাগুলো ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করে। আমি বুখারী শরীফে দেখছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণনা করেছেন, বুখারীতে একজন মানুষের ঘটনা তিনি বর্ণনা করেছেন আল্লাহ রসুল। ভাই মানুষটা ছিল বনি ইসরাইল বংশের মানুষ। ভাইয়ের আমার, হযরত ইয়াকুব নবীর বংশধরদেরকে বনি ইসরাইল বলা হয়। ইয়াকুব নবীর 12টা ছেলে, ইয়াহুদা, রুইয়া, সুমন, লেবি, ইস্তেখারা, আনতাবতান, কাদাবুসা, ইউসুফ আর বুনিয়ামিন। এই 12টা সন্তান থেকে যত সন্তানাদি হয়েছে এদের গোষ্ঠী শুদ্ধ মিলাইয়া কোরআনের ভাষায় বনি ইসরাইল বলা হয়। এদের একটা শাখাকে ইহুদি বলা হয়। বর্তমান যারা ইসরাইল বলতেছে বাবা ভাইয়ের আমার, এমন করে যারা গোটা দুনিয়াতে অত্যাচার চালাইতেছে বাবা, এখনো পর্যন্ত চলতেছে। আমরা কেন সারা গোটা পৃথিবীর মানুষ আমরা বুঝতে পেরেছি গ্যাসের দাম বেড়ে গেছে, গ্যাস পাওয়া যায় না। কি বলেন? ইরানের সাথে চলতেছে, ইসরায়েলের সাথে। হ্যাঁ ভাই, এই হলো ইহুদি জাতি, এরা বনি ইসরাইলের একটা শাখা। এই বনি ইসরাইল বংশের একটা লোকের ঘটনা আল্লাহর নবী হাদিসে বর্ণনা করেন। ওই লোকটা মনে মনে চিন্তা করে, আলেম ওলামা যারা এরা ভুল ভাল করে। আলেমরা বলে ইবাদতের বিনিময়ে জান্নাত হবে না, জান্নাত হবে একমাত্র আল্লাহর দয়ায়। এটা মেনে নিতে পারলাম না। আমি আল্লাহর জান্নাতে যাব একমাত্র মহান আল্লাহর দয়ায়। আমি এমন করি একমাত্র জান্নাতে যাব মহান আল্লাহর দয়ায়, এটা আমি মেনে নিতে পারি না। দুনিয়ার মানুষ সব আল্লাহর দয়ায় জান্নাতে যেতে পারে, কিন্তু আমি এমন করে নিয়ত করলাম আমি আল্লাহর দয়া জান্নাতে যাব না, আমি যাব একমাত্র ইবাদতের বিনিময়। আলেমদের কথা এটা ছুঁড়ে ফেলে দিয়েছে বাবা, আলেমদের কথা মানতে রাজি না। ইবাদতের বিনিময়ে জান্নাতে যাবে, এটা যাওয়া কিন্তু সম্ভব না। কিন্তু সে বলছে আমি ইবাদতের বিনিময়ে জান্নাতে যাব, ইবাদতের বিনিময়ে আমি জান্নাতে যাব। ভাইয়েরা আমার, এই লোকটা চিন্তা ভাবনা করলো কিভাবে ইবাদত করলে ইবাদতের বিনিময়ে আল্লাহর জান্নাতে যাওয়া যায়, আমার ইবাদতে যাতে ভেজাল না ঢোকে, এই চিন্তা ভাবনা শুরু করে দিয়েছে। কারণ ইবাদত যদি হয় নির্ভেজাল, ওই ইবাদতে আল্লাহর জান্নাত পাওয়া যাবে। তাই চিন্তা ভাবনা করলো আমি যদি বাড়িতে বসে ইবাদত করি অবশ্যই আমার ইবাদতের ভিতরে ভেজাল ঢুকতে পারে। ভাইয়েরা আমার, এই পর্যন্ত থাক, এই পর্যন্ত এখানে রাখলাম। ভাই, এই ইবাদত, এই নামাজ পড়তে গেলে এই নামাজ কিসের চাবি বললাম? জোরে বলেন, নামাজ কিসের চাবি? জান্নাতের চাবি। তাহলে নামাজ হলো জান্নাতের চাবি। তবে এই নামাজ যে জান্নাতের চাবি, তাহলে এবার আমি বলি এই নামাজের চাবিটা কি? নামাজের একটা চাবি আছে, সেটা কি? তহারাত। সেটা কি? তহারাত। এই নামাজ হলো জান্নাতের চাবি, আর নামাজের চাবির নাম তহারাত, মানে পবিত্রতা, মানে উযু গোসল। উযু এটা পবিত্রতা অর্জন করা। এই পবিত্রতা যদি আমি হাসিল না করতে পারি, আমি যদি উযু ঠিক না করতে পারি, গোসল ঠিক না করতে পারি, তবে আমার নামাজ হবে? তাহলে মেন এই জন্য যত ফিকহ শাস্ত্র আছে, যত ফিকহ শাস্ত্র, তবে দেখবেন বসিয়া হুজুর নামাজ শিক্ষা লিখতে যে এই বইটার নাম কি, কিতাবটার নাম কি? বসিয়া হুজুরের লেখা নামাজ শিক্ষা না? কি নাম? নামাজ শিক্ষা। আমার দিকে খেয়াল করেন, এর বসিয়া হুজুরের নামাজ শিক্ষা, এই কিতাবটার নাম তো নামাজ শিক্ষা, কিন্তু খুলে দেখবেন নামাজের কথা নেই। নামাজের কথা অনেক পরে, তার আগে উযু গোসলের কথা আছে। ঠিক এইরকম যত মসলার কিতাব শুরু হয়েছে সব উযু গোসল দিয়ে শুরু। কারণ উযু গোসল যদি না হয় তো তোমার ইবাদতই হবে না। ভাইয়ের আমার, এই উযুর কথা আমার মনে পড়ে গেল। ভাইয়ের আমার, উযু যে আমরা করি, উযুর ভিতরে ফরজ কয়টা? 4টে না? উযুতে ফরজ কয়টা? ভাইয়ের আমার 4টে ফরজ। মুখ ধোয়া,
হাত ধোয়া, পা ধোয়া আর মাথা মাসা করা। ভাইয়েরা আমার, আমি আপনাদের কাছে একটা তথ্য বলে যাই। আমি যদি এখন জিজ্ঞাসা করি উজুর সময় মুখ ধুইতে হবে, হাত ধুইতে হবে, পা ধুইতে হবে আর মাথা, ভাইয়েরা আমার এই 4 জায়গায় কেন ধৌত করতে হয়? আরো তো জায়গা ছিল। বুক ধুইতে বলল না, উরদ ধুইতে বলল না, ভাইয়ের আমার বগল ধুইতে বলল না, কাঁধ ধুইতে বলল না। ভাইয়ের আমার 4টে জায়গা কেন ধুইতে হয়? মুখ কেন ধুই? ভাইয়ের আমার এটা জিজ্ঞাসা জানার বিষয়। আমরা সারা জীবন হাত ধুলাম আর পা ধুলাম, মুখ ধুলাম আর মাথা মশাও করলাম। এই 4 জায়গায় কেন ধুইতে হয়? কেউ আজ পর্যন্ত বলেনি যে পিঠ ধুতে হবে, পেট ধুতে হবে, বলিনি। ওই এই 4টে জায়গা ধোয়া ফরজ কেন বলবো? কি বলেন? 4টে জায়গা জীবনের তত্ত্ব শোনাও নেই, এই জন্য একটু তাকবীর দেন তো। নারাই তাকবীর, আরো জোরে বলেন নারাই তাকবীর। ভাইয়ের আমার, কেন হাত ধোয়ার কথা, পা ধোয়ার কথা, মুখ ধোয়ার কথা, মাথার কথা কেন এসেছে? পেট ধোয়ার কথা কেন নাই? পেশাব করলাম যে জায়গা দিয়ে সেখানে ধোয়ার কথা নাই উজুতে। পায়খানা করলাম, বায়ু শুনলো, সেখানেও ধোয়ার কথা নাই। ভাইয়ের আমার, হাত পা এমন করে মুখমণ্ডল মাথা কেন ধুইতে বলেছে? ভাইয়ের আমার, জবাবটা শুনে রাখেন বাবা। আল্লাহ কোরআনে বলেছেন লা তাকরাবা হাদিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহু আকবার বলেন। ভাইয়ের আমার, আল্লাহ ডাক দিয়া বলে ওই যে গাছটা দেখা যায়। ভাইয়ের আমার, আমি যদি বলি ওই যে জিনিসটা দেখা যায়, আপনি সেদিকে তাকাবেন না? তাকাবেন না? তাকাবেন তো? আল্লাহ বলছে আদম ওই যে গাছ দেখা যায়। হযরতে আদম গাছের দিকে দেখলেন। আল্লাহ বলল ওই গাছের নিকটে যাবা না। ভুল করিয়া হযরতে আদম গেছিলেন না যান নাই? ভাইয়ের আমার, এই চেহারা দিয়া গাছটা দেখার পরেও আদম নবী ভুল করে এই পা দিয়ে হেঁটে গেছিলেন। এই জন্য পাও ধুতে হবে। মুখ দিয়ে দেখার পরে, চোখ দিয়ে দেখার পরে, শোনার পরে ভাইয়ের আমার ওই গাছের ধারে গেল পা দিয়া, এই জন্য পাও ধোয়া লাগবে। আবার ফলটা ধরেছিল হাত দিয়া। বোঝাচ্ছে? তাহলে দেখে, মুখ দিয়ে দেখলে, চোখ দিয়ে এরকম করে দেখে, মুখমণ্ডল দিয়ে দেখলো, দেখার পরেও ভুল করে গেছে, পা দিয়ে গেছে না, হাত দিয়ে ফলটা ধরেছে। যার কারণে পা ধোবা, হাত ধোবা, মুখ ধোবা। বলবেন হুজুর মাথায় কি হলো? ভাই এই 3টে কাজ করার পরে আদম নবী বলতে কি ভুল যে করলাম, আমরা বিরাট বড় মারাত্মক ভুল করলি, মাথায় হাত দিয়ে বসি না, কি সর্বনাশ। যার কারণে মাথা মশাও করতে হয়। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে হবে না? নারাই তাকবীর। বলবেন হুজুর এতদিনে তত্ত্বগুলো মাথায় আসেনি আমাদের, শুধু আপনি বলছেন তাই শুনছি। ভাই রাগ করছে না তো? ভাই এই জন্যই বলা হয়েছে এই জায়গা ধুইলে গুনাহ মুক্ত হয়। এই জায়গা ধুইলে কি হয়? গুনাহ ঝরে যায়, গুনাহ ঝরে যায়। আমার মনে পড়ে গেল, গুনাহ ঝরে কি না ঝরে? এক গুনাহ ঝরে যেত ইমামে আজম দেখতে পেতেন। কে দেখতেন? আমাদের ইমামে আজম দেখতে পেতেন। এই জন্য উনি বলেছেন উজুর পানি নাপাক। কি বলেছে? উজুর পানি নাপাক, গায়ে লাগলে নামাজ হবে না। উনি ফতোয়া দিয়েই দিয়েছে, ইমাম আজমের ফতোয়া, উজুর পানি নাপাক, গায়ে লাগলে নামাজ হবে না। আমরা গায়ে লাগা তো দূরই কথা, লুঙ্গি দিয়ে তো মুছি। ওই বললাম হুজুর তাহলে আমাদের নামাজ হচ্ছে কি করে? ভাই ওনার 2জন ছাত্র ছিল, ইমাম ইউসুফ আর মোহাম্মদ। ছাত্র 2জনের নাম কি? সাহেবাইন বলা হয়, সাহেবাইন বলা হয়। 2জন ছাত্র, ইমাম আজমের 2জন বিদগ্ধ পণ্ডিত ছাত্র, নাম ইউসুফ, আবু ইউসুফ আর মোহাম্মদ, যাকে এক কথায় সাহেবাইন বলা হয়, 2 সাথী। ভাইয়ের আমার, ওনারা বলেছেন উজুর পানি পাক। শিক্ষক আমাদের ইমামে আজম বলছে উজুর পানি না পাক। ওনার 2 ছাত্র বলেছেন উজুর পানি পাক, কিন্তু অন্য কাউকে পাক করতে পারবে না। নিজে পাক
কিন্তু উজুর পানি পাক হলেও অন্য কাউকে পাক করতে পারবে না। যদি বলেন হুজুর বুঝলাম না, আমাকে এক বদনা পানি দিয়েছেন, 2-3 জন হুজুর বাবা 3 বদনা পানি দিলেন, এমন জায়গায় বসে উজু করলাম, পানিটা যে একটা পাত্রের ভিতরে পড়ল, 3 বদনা পানি গামলার ভিতরে ধরে নিলেন, আর 3 জন হুজুর আসলে তাদেরকে ওই পানি দিবেন। ভাইয়ের আমার, উজু করলে উজু হবে না। ভাইয়ের আমার, একবার ব্যবহৃত হয়ে গেলে ওই পানি পবিত্র বটে, তবে কাউকে আর পবিত্র বানাতে পারবে না। আমাদের ছোটবেলায় মালাবুদ্দা মিনহু পড়াতো, আরবি কিতাব মালাবুদ্দা মিনহু। ভাই আরবি ক্লাস 4 যখন পড়ি তখন পড়েছি মালাবুদ্দা মিনহুতে, যে নিজে পাক, কাউকে পাক করতে পারে না। ভাইয়ের আমার, তাহলে উস্তাদ বলেছেন, ইমামে আজম বলেছেন উজুর পানি না পাক, কিন্তু গায়ে লাগলে নামাজ হবে না, ওটা অপবিত্র, গায়ে লাগলে অপবিত্র হয়ে যাবে। কিন্তু ছাত্র 2 জন বলছে উজুর পানি পাক, এমন করে সে অন্যকে পবিত্র করতে পারবে না, তাহলে উজুর পানি গায়ে লাগলে নাপাক হবে না। তাহলে আমরা সেই ফতোয়ার উপরেই চলতেছি বাবা। ভাইয়ের আমার, এই ইমাম মোহাম্মদ এবং ইউসুফ যখন এই ফতোয়া দিলেন উজুর পানি পাক, কিন্তু অন্য কাউকে পাক করতে পারবে না, গায়ে লাগলে শরীর নাপাক হবে না, জামা কাপড় নাপাক হবে না। ভাইয়ের আমার, একদল মুরব্বীরা খেপে গেল, আমাদের হুজুর বলতেছে নাপাক, আর তোমরা তাদের ছাত্র হয়ে, তানা ছাত্র হয়ে বলতেছো পাক, হয় নাকি? সব চলে গেছে হুজুরিটা, যেহেতু হুজুর আপনি তো বলেছেন উজুর পানি না পাক, আপনার 2 তাল বেলেম, এত বুঝদার, তারা বলতেছে উজুর পানি পাক, তোরা ঠিক বলিস। সুবহানাল্লাহ বলেন, ধরে বলেন। আমরা হলি বা রামসাগলেরা কিছু জানে, আমার কাছে পড়ি শুনে ওরা বেশি বোঝে এখন। কিন্তু যেই বলেছে হুজুর আপনার 2 তাল বেলেম, আবু ইউসুফ আর মোহাম্মদ বলেছে উজুর পানি পাক, আপনি তো না পাক বলেছেন, তো তোরা ঠিক বলেছে। তো হুজুর আপনি, আমিও ঠিক বলেছি। সুবহানাল্লাহ বলেন। সে কি করি হয়, আপনি না পাক বলেছেন, ওরা পাক বলছে, আবার বলছে আমিও ঠিক বলেছি, তারাও ঠিক বলেছে। বলছে শোনো, আমার যে চোখ, এই চোখ আর আবু ইউসুফ আর মোহাম্মদের চোখ এক চোখ না। আমি যখন উজু করি, আমার পাশে যারা উজু করতে বসে, আমি দেখতে পাই উজুর পানির সাথে সাথে চুরি করা গোনা, ডাকাতি করা গোনা, আলঠালা গোনা, সুদ খাওয়া গোনা, যত প্রকারের গোনার কাজ করেছে সমস্ত গুলো ভেসে ভেসে যায়, আমি আমার 2 চোখে দেখতে পাই। কিন্তু আবু ইউসুফ আর মোহাম্মদ এরা কিন্তু দেখতে পায় না, এই জন্য ওরা বলেছে উজুর পানি পাক, ওরা দেখতে পায় না। তাই তো হুজুর আমরা কোন ফতোয়া মানবো এখন? তাহলে তোমাদের চোখ যদি আমার মতন হয় তাহলে আমার ফতোয়া মানবা, আর যদি তোমাদের চোখ ওদের মতন হয় তাহলে ওদের ফতোয়া মানবা। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, এখনো যদি এই জামানায় কেউ দেখতে পায় এটা সুদের গুনাহ ভেসে যাচ্ছে, তাহলে এখনো নাপাক। কিন্তু সে চোখ না তো আমাদের, আমাদের চোখ তো চুলু, কি দেখার চোখ আছে? যাদের এই চোখ হবে তাদের কাছে উজুর পানি নাপাক হয়ে যাবে। ভাইরা আমার, তাহলে বোঝা গেল উজু করলে মানুষের গুনাহ মাফ হয়, গুনাহ ঝরে চলে যায়। আমার মনে পড়ে গেল বাবা, খালেদ বিন ওয়ালিদের নাম শুনে থাকবেন নিশ্চয়ই। কে ছিলেন? খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু জাহেলের আপন চাচতো ভাই খালেদ বিন ওয়ালিদ। ভাই জীবনে কোন যুদ্ধে হারিনি, এত বড় বীর বাহাদুর ছিলেন। 304টে যুদ্ধ করেছে জীবনে। সুবহানাল্লাহ বলেন। 304টে যুদ্ধে কোনটাও হারিনি। নবীর বিরুদ্ধে একটা যুদ্ধে তাও জিতেছে। নবীর বিরুদ্ধে একটা যুদ্ধ করেছিল ওহুদে, তাতেও জিতে গিয়েছিল কাফের থাকা অবস্থায়। নাম হলো খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাইয়ের আমার, এই খালেদ বিন ওয়ালিদ ইয়ারমুকের যুদ্ধে রোমান সেনাবাহিনী এসেছে মুসলমানদেরকে মারার জন্য। 60,000 ময়দানে ইয়ারমুকের মাঠে 60,000 সেনাবাহিনী। ভাইয়ের আমার, মুসলমানেরা সামান্য কিছু সংখ্যক মুসলমান। ভাইয়ের আমার, ওই ইয়ারমুকের যুদ্ধে মুসলিম সেনাবাহিনীর যিনি এমন করে সেনানেতা নায়ক ছিলেন বাবা, যিনি সেনাপতির দায়িত্ব পালন করতেছিলেন, ওনার নাম হলো আবু উবাইদা ইবনুল জাররাহ।
এই আবু উবাইদা ইবনুল জাররাহ ভাইয়ের আমার তিনি হলেন মুসলিম বাহিনীর সেনা প্রধান। ভাইয়ের আমার মুসলমানেরা যেখানে তাবু গেড়েছে বাবা, ওই জায়গাতে রোমান সৈনিকদের গোয়েন্দা এসে হাজির হয়ে গেছে রাতের অন্ধকারে। ভাইয়ের আমার গোয়েন্দা এমন করে এসে হাজির হয়ে গেছে তথ্য নেওয়ার জন্য, তথ্য গ্রহণ করার জন্য এসেছে বাবা। এসেই দেখে কেউ হাত তুলে কান্নাকাটি করে, কেউ সেজদায় পড়ে রোনাজারি করে। ভাইয়ের আমার এইভাবে মুসলমানেরা কান্নাকাটি করে, কেউ উঠবোস করে। ভাইয়ের আমার সেনাবাহিনীর ভিতরে যখন এই গোয়েন্দা ঢুকেছে, এই গোয়েন্দা একজনকে ডাক দিয়া বলে, ওগো মুসলিম বাহিনী সেনা তোমরা শোনো, তুমি শোনো, তোমরা এসেছো এমন করে আমাদের সাথে লড়াই করবার জন্য। আমরা হলাম বিশ্ববিখ্যাত সেনা, 60,000 এখানে উপস্থিত আছি, আমাদের সঙ্গে যুদ্ধ করতে কি তোমাদের ভয় নাই? বলে আমাদের একটাই মাত্র কামনা, যদি যুদ্ধে জিতে যাই আমরা গাজী হব, নইলে শহীদ হয়ে আল্লাহর জান্নাতে যাব। ভাইয়ের আমার ওই গোয়েন্দা ডাক দিয়া বলতেছে, শুনে রেখে দাও, কালকে সকালে রেডি থাকবা, আমরা এসে নিজের হাতে তোমাদের এক এক করে জান্নাতে ঢুকিয়ে দেব, রেডি থাকবা। ভাইয়ের আমার এমন করে তুচ্ছ তাচ্ছিল্য করে চলে গেল। ভাইয়ের আমার ওখানে যাইয়া এমন করে সেনাবাহিনীর যে হেড ছিল বাবা, তাকে ডাক দিয়া বলে, শোনেন, আমি মুসলমানদের ভিতরে ঘুরে ঘুরে দেখলাম ওরা কেউ যুদ্ধে আসতে মনে হয় রাজি ছিল না, ওদেরকে জোর করে ধরিয়ে আনা হয়েছে, এই জন্য ওরা কান্নাকাটি করে, ওই জন্য ওরা মাটিতে পড়ে আছে, আসলে সেজদা দেয়। আসলে কি দেয়? সেজদা। ও মনে করি যে পড়ে কেন্দ্র, আসলে যে যেমন ঢ্যাপ না অন্যকে ভাবে তেমন না, কি বলেন? যে যেমন অন্যকে ভাবে তেমন, এটাই তো ব্যাপার। ওরা তো নামাজ কালাম বুঝে না। ভাই সকাল বেলায় আমাদের জান্নাতে ঢুকবে বলে গেছে, এই কথা আবু উবাইদা ইবনুল জাররাহর কানে পৌঁছে দিয়েছে ওই সেনা মুসলিম বাহিনীর। এই জন্য আবু উবাইদা ইবনুল জাররাহ সকাল বেলায় ফজরের নামাজ পড়বার পরে ডাক দিয়া বলে, শোনো মুসলিম বাহিনী, ওগো আল্লাহর নবী সাহাবারা শোনো, 60,000 কাফের বেঈমান এর মুখে এসে হাজির হয়েছে। রোমান সেনা বাদশাহ হেরাক্লিয়াস পাঠিয়েছেন আমাদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার জন্য। এই জন্য ওদের সঙ্গে লড়াই করতে হবে, তবে একসঙ্গে আমরা সবাই যাব না। আমি তোমাদেরকে বলতে চাই, এমন কেউ কি আছো যে 60,000-এর বিরুদ্ধে একা লড়াই করতে পারবা? 60,000-এর বিরুদ্ধে লড়াই করতে পারবে একা? ওরা যেরকম ঠাট্টা করে গেছে, আমরাও দেখায়া দেব, বিশ্বের মানুষকে দেখায়া দেব আমরা কিসের জাত, আমরা বাঘের জাত, একা 60,000-এর বিরুদ্ধে লড়াই করা জাত আমরা। জোরে বলেন সুবহানাল্লাহ। একা যেতে হবে রোমান সৈনিকদের বিরুদ্ধে, 60,000-এর বিরুদ্ধে একা কে আছে? কেউ দাঁড়াতে রাজি না। অবশেষে খালেদ বিন ওয়ালিদ নারাই তাকবীর ধ্বনি দিয়া দাঁড়ায়া ডাক দিয়া বলে, হুজুর অনুমতি দেন, 60,000-এর জন্য আমি খালেদ বিন ওয়ালিদ একাই যথেষ্ট। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু মন খুলে বলেন, আমি একাই যথেষ্ট। বলতে পারবা তো অনুমতি দেন না, একটু দেখি, অনুমতি দেন, যাচ্ছে আমি। ভাইয়ের আমার খালেদ বিন ওয়ালিদকে অনুমতি দিলেন বাবা। উনি দুখানা তলোয়ার হাতে নিয়ে ঘোড়ার পিঠে যখন বসে গেছে, আমি কিতাবে দেখছিলাম এই দুইটা তলোয়ারের ওজন আধা মণ। বলেন সুবহানাল্লাহ। দুইটা তলোয়ারের ওজন আধা মণ। ভাইয়ের আমার উল্টা কাটে সিধাও কাটে, দুই দিকে ধারালো, একটা একটার ওজন 10 কেজি। একই সাথে চালাতো, একটা দুই হাত দিয়ে চালাতো না, দুটো একই সাথে চালাতো। এই তলোয়ার দুধারিয়া তলোয়ার, দুটো হাতে নিয়ে ঘোড়ায় যখন চেপেছে, আবু উবাইদা ইবনুল জাররাহ বলতেছে, ঠিক আছে, তোমার সাহস দেখে আমি মুগ্ধ হলাম, তুমি সত্যিকারের সাহসিকতা তোমার ভিতরে আছে, তবে তুমি একা যাচ্ছ যাও, আমি 59 জন এমনি তোমার খেদমতের জন্য তোমার সাথে দিতে চাই। সুবহানাল্লাহ বলবেন না ভাই? তাতে একটু সাহস হবে।
না হুজুর একাই যেতে চেয়েছি, একাই যাব। কি ইমানদার বলেন, কি ইমান, কি কুওয়াত তার ভিতরে। ভাইয়ের আমার, অবশেষে খালেদ বিন ওলীদ ডাক দিয়া বলে, হুজুর আপনি যখন বারবার বলতেছেন আমি 59 জন নিতে রাজি আছি, তবে শর্ত হলো তিনটে শর্ত মেনে নিলে আমি 59 জনকে নিয়ে যেতে রাজি আছি। বলে কি শর্ত বলো? বলে প্রথম শর্ত হলো আমার সাথে উজু করে নিতে হবে। ভাইয়ের আমার, আবু উবাইদা ইবনুল জাররাহ বড় অবাক হয়ে গেলেন, এমন করে যুদ্ধের সময় ঢাল তলোয়ার লাগে, আর তুমি উজুর কথা কেন বলতেছ? ডাক দিয়া বলে, হুজুর নিশ্চয় আপনি শুনে থাকবেন আমার নবী বলেছেন, যখন কোন বান্দা বান্দি সুন্দর করে উজু করে, যখন কোন বান্দা বান্দি সুন্দর করে উজু করে নেয়, ওই সময় উজুর পানির সঙ্গে ঝরে ঝরে গুনাহগুলো তার ঝরে চলে যায়। এইভাবে করে অঙ্গ প্রত্যঙ্গ দিয়া যখন গুনাহ ঝরতে থাকবি, ঝরতে ঝরতে মানুষটা একেবারে নিষ্পাপ হয়ে যাবে। ওই সময় যদি আল্লাহর কাছে দোয়া করা হয়, দোয়াটা আল্লাহর দরবারে কবুল হবে। হুজুর আমরা হলাম সংখ্যায় খুবই কম, আমরা যাইতেছি মাত্র 60 জন, ওরা 60,000। এই জন্য এখানে তলোয়ারের দ্বারা জেতা সম্ভব হবে না, এখানে যুদ্ধ করলে আমরা জিততে পারবো না। এই জন্য কৌশল অবলম্বন করতে হবে। এ যুদ্ধে জেতার প্রথম কৌশল হলো উজু করা। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। আমরা তো উজু করি, উজু করলে গুনাহ হয় জানেন ভাইয়ের আমার। উজু করলি এর ভিতরে গুনাহ আছে, ইসরাফের গুনাহ যাকে বলা হয়, অপচয়ের গুনাহ। ভাইয়ের আমার, উজুর সময় যদি নবীজি বলেছেন তোমরা যদি সাগরের পাড়ে বসে উজু করো, তারপরেও পানি অপচয় করবে না। ভাইয়ের আমার, আমি আপনাদের কাছে বলি বাবা, অপচয় করলে আল্লাহর দরবারে হিসাব দিতে হবে, আর অপচয়কারী হলো শয়তানের ভাই। ভাইয়ের আমার, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা পানি অপচয় করে এরা হলো শুধু পানি না, যা কিছু আছে যদি কেউ অপচয় করে, এ অপচয়কারী হলো ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। অপচয়কারী হলো শয়তানের ভাই। কথাটা কে বলেছেন? আমি না, আল্লাহ। আল্লাহ বলেছেন। ভাইয়ের আমার, এই যে ট্যাপে উজু করা হয়, আপনারা বলুন, উজু করতে 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 এক সময় দেখবেন মাথা মোছা করার সময় হয়। ভাইয়ের আমার, ওই সময় ট্যাপটা ছেড়ে দেওয়া থাকে, আর ওইভাবে মাথা মোছা করতে যে এরকম করে কত রকমের কায়দা কাম করতে দেয়। ভাইয়ের আমার, 1 মিনিট কিংবা হাফ মিনিট পানি পড়ে গেল। ভাইয়ের আমার, যদি অপচয় থেকে বাঁচতে চাও, উজু করে যদি সওয়াব নিতে চাও, মাথা মোছার সময় ট্যাপটা ঘোরাইয়া বন্ধ করে দিবা। মাথা মোছা করা হয়ে যাবে, পা ধোয়ার সময় আবার ট্যাপটা খুলবা। ভাইয়ের আমার, পা যদি বেশি ডলাডলি করতে হয় আবার বন্ধ করবা। যথাসাধ্য চেষ্টা করবা ট্যাপ বন্ধ করে করে উজু করা। আর এই যে ছেড়ে দিল, ওইভাবে চালিয়ে যাচ্ছে, আছে না নাই? তাহলে উজু করে এর এমন করে গুনাহ চলে গেল, আর গুনাহ আমল নামায় ঢুকলো, আরো বেশি লেখা হলো। ছিলে তুমি ভালো, হলো শয়তানের ভাই। হ্যাঁ, দেখবেন আবার অনেক আছে ট্যাপ ছেড়িয়ে দিয়ে ওইভাবে বেরিয়ে গেছে, চলেই যাচ্ছে চলেই যাচ্ছে। কি বলে, ফ্যান একটা দরকার, 4টে চালাই দিয়ে বসে রয়েছে। এসি দরকার না, তারপরেও চালাচ্ছে, আছে না নাই? শুধু উজুর পানিতে না, সব জায়গায় অপচয়কারী কার ভাই? শয়তানের ভাই। ভাইয়ের আমার, তো এমন করে হযরত খালেদ বিন ওলীদের সঙ্গে সবাই এমন করে উজু করলেন। এবার 2 নম্বর শর্ত হলো এমন করে ঘোড়া জোরে চালাতে হবে। ঘোড়াটা জোরে চালাতে হবে বিদ্যুৎ গতিতে। বলে কারণটা কি? বলে হুজুর, ঘোড়া যদি জোরে চলে এর মুখের মাঠে ধুলোয় ধুলো উঠতে থাকবে, কেউ কারো দেখতে পাবে না। আর এমন করে ওর ভিতরে যদি তলোয়ার মারামারি হয় তাহলে কেউ কারো দেখতে পাবে না। আন্দাজে তলোয়ার চলতে থাকবে, ও
ওরা 60,000 আমরা 60 জন, তলোয়ার যত চলবে আমাদের চাইতে ওরা বেশি মরবে, তাই হয় না? এই জন্যই ঘোড়া চালাইয়ে ধুলো অন্ধকার করে ফেলতে। আর 3 নম্বরে নারাই তাকবীর ধ্বনি দিতে হবে, যাতে করে ওদের পিলে শুকিয়ে যায়, কলজে শুকিয়ে যায়। ভাই এইভাবে গেছে। আমি কিতাবে দেখছিলাম এই সকাল থেকে আসর পর্যন্ত যুদ্ধ হয়েছে, সকাল থেকে আসর পর্যন্ত যুদ্ধ হয়েছে। আবু উবাইদা ইবনুল জাররাহ মনে করলেন ও 60 জনের অন্তত এই লাশগুলো পুড়িয়ে এনে অন্তত দাফন করি, ও তার নেই একটা 60,000-এর বিরুদ্ধে টেকে 60টা লোক। ভাইয়ের আমার, আবু উবাইদা ইবনুল জাররাহ ঘোড়ায় চড়ে যখন ইয়ারমুকের মাঠে গেছে, ঘোড়া হাঁটু পর্যন্ত গেড়ে গেছে, কাদার ভিতরে রক্তে রক্তে কাদা হয়ে গেছে। বাবা ঘোড়াটারে উঠাইয়া ভাইয়ের আমার উনি তাকিয়ে দেখে মাঠের অপর প্রান্তে কোন একজন লোক বসা। ঘোড়াটারে নিয়ে হাঁটতে হাঁটতে ধারের কাছে যায়, দেখে উনি অন্য কেউ নয়, উনি যে বসে আছেন উনি হলেন খালেদ বিন ওয়ালিদ। নারাই তাকবীর। ভাইয়ের আমার ডাক দিয়া বলে, খালেদ, বেলা ডুবু ডুবু অবস্থা হয়ে গেছে, খালেদ রে বেলা ডুবে ডুবে যাবে, ভাব ও খালেদ অন্তত আসরের নামাজটা আদায় করো। খালেদ ডাক দিয়া বলে, হুজুর আপনি কি মনে করেছেন যে আমরা নামাজ পড়ি নাই? ওই যে উজু করে আসছিলাম, ওই উজু দিয়া ইয়ারমুকের এই যুদ্ধের ময়দানে আমরা জোহর আর আসরের নামাজ জামাত সহ আদায় করেছি। আরো জোরে বলেন, কি গুরুত্ব দিয়েছেন আমাদের যুদ্ধ চলাকালীন, তারপরও নামাজ আদায় করেছেন। ভাই যুদ্ধ চলাকালীন এক নামাজ আছে, আমি সেদিকে যাব না। যুদ্ধ চলাকালীন কিভাবে নামাজ পড়তে হয় তার নিয়ম কানুন আছে। হ্যাঁ, একদল যুদ্ধ করবে, একদল নামাজ আদায় করবে। ভাই এইভাবে করে আমরা নামাজ আদায় করেছি 2 ওয়াক্ত, জোহর আর আসর, তাও জামাত সহ, জামাত সহ। ওই এই জামাতের কথা যখন আসলো তখন একটু বলি, ওই জামাতে কখন পড়বেন, কখন জামাতে পড়বেন না। ওই আপনি কোথাও গেছেন, যদি দেখেন মসজিদটা ইমাম মুয়াজ্জিন নির্ধারিত নামাজের টাইমও, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, মানে এই জায়গা ভাইয়েরা আমার এখানে ইমাম নির্ধারণ করা, নির্ধারিত ইমাম। ভাইয়েরা আমার এখানে নির্ধারিত টাইমে জামাতে নামাজ হয়। এইরকম মসজিদে যদি 2-5 জন ঢোকেন ভাইয়েরা আমার, তাহলে দেখতে হবে সেখানে আগে জামাত হয়ে গেছি। ভাইয়েরা আমার তখন কিন্তু আর জামাত করা যাবে না। যদি করেন আজান দেওয়া যাবে না। মসজিদের এক সাইডে আপনি করলে করতে পারেন সওয়াবের আশায়, তবে আজান দেওয়া যাবে না। আর আগের যে জামাত হয়ে গেছে, প্রথম জামাতের শেখলো সূরাতে, প্রথম জামাতের কায়দায় আর জামাতে নামাজ পড়া যাবে না। কিন্তু এমন করে যেখানে সেখানে মসজিদ, যেখানে নির্দিষ্ট কোনো ইমাম নাই, নির্দিষ্ট কোনো নামাজের টাইম টেবিল নাই, নির্দিষ্ট কোনো মুয়াজ্জিন নাই, সেখানে আপনি যদি নামাজ আদায় করেন, যত দল যাবে সবে আজান ইকামত দিয়ে জামাতে নামাজ পড়তে পারবি। কোন জায়গায় ঘর নামাজ ঘর করা আছে, সেখানে যে আসে সেই পড়ে, তাহলে সেখানে আজানও দিবেন, আকামতও দিবেন, জামাতে নামাজ পড়েন, কোনো অসুবিধা নেই। কিন্তু যে মসজিদগুলো ইমাম মুয়াজ্জিন নির্ধারিত এবং জামাতের টাইম নির্ধারিত, সেখানে একা পড়লে ভালো হয়। যদি মনে করেন না জামাতের সওয়াব নেব, একটা সাইটের দিকে যদি 2-5 জন থাকেন করতে পারেন, কোনো অসুবিধা নেই। যেখানে সেখানে যে, অর্থাৎ আপনি সেই ইমামের সোজাসুজি দাঁড়িয়ে সেই মেহরাবের ভিতরে দাঁড়িয়ে একদম খুব কায়দা করে লাগাই দিলেন হবে না। কথাগুলো ঠান্ডা মাথায় বুঝি। ভাই আরেকটা কথা মনে পড়ে গেল, বলে দেই, এই এমন কোন নামাজ, এমন কোন ফরজ নামাজ যে ওয়াক্তের ভিতরে 2 বার পড়া যায়? এমন কোন ফরজ নামাজ যে ওয়াক্তের ভিতরে কয়বার পড়া যায়? 2 বার। এতে রাগ হচ্ছে বোধ হয় নাকি? ওয়াক্তের ভিতরে 2 বার পড়া যায় এমন কোন ফরজ নামাজ? 100 গ্রাম বাদাম দেবো, তারা 100 গ্রাম। হ্যাঁ, জোহর আর এশা
জোহরার থাকবে তো জোহরার কেরায় বাদাম নেল কেড়ি কি বলেন ভাই নেল সাহস করিস তো হ্যাঁ ভাইয়ের আমার জোহরার এসা ওয়াক্তের ভিতরে দুইবার ফরজ পড়া যায় সেটা হলো জোহরের নামাজ আর এশার নামাজ বাড়ির থেকে জোহর নামাজ পড়ি বাজারে এসে দেখলেন জামাত হচ্ছে আপনি শরীক হতে পারবেন তবে এটা নফল হবে জামাতে যেটা পড়েছেন এটা কি হবে নফল ফরজ তো হয়েই গেছে তো শরীক হতে পারবেন মনে থাকবে তো ভাইয়ের আমার তার কারণ জোহরের পরে নফল চলে ভাইয়ের আমার কিন্তু আসর পড়ে যদি বাড়ির থেকে আসেন এখানে যদি দেখেন জামাত হচ্ছে ঢুকতে পারবেন না কারণ আসরের পরে নফল নামাজ চলে না এই জন্য যেহেতু ওটা ঢুকলে তো নফল হবে এই জন্য আপনি দাঁড়াতে পারবেন না আর নফল কখনো 3 রাকাত হয় না আবার ফজরের পরে নফল চলে না ফজরের পরে নফল চলে না কথাটা মনে থাকবে ভাইয়ের আমার তবে একটা কথা বলি আসরের পরে যদিও নফল না চলে একটা নামাজ চলে কি নামাজ আসরের পরে নফল চলে না কোনো নামাজ চলে না তবে একটা নামাজ চলে সে হলো কাজা নামাজ কি নামাজ আসরের পরে কাজা পড়া যায় তবে আসরের পরে কাজা নামাজ যদি তুমি পড়ো বাড়িতে পড়বা মসজিদে হবে না মসজিদে হবে না কিন্তু জোহরের পরে কাজা নামাজ মসজিদের ভিতরে পড়তে পারবেন ফজরের পরে কাজা নামাজ মসজিদে পড়তে পারবেন বেলা ওঠার পরে ফজরের নামাজ পড়তে ফজরের পরে কাজা নামাজ মসজিদে পড়া যাবে জোহরের পরে যাবে আসরের পরে যাবে না মাগরিবের পরে যাবে এশার পরেও যাবে কিন্তু আসরের পরে যাবে না কেন প্রশ্ন আসে না খুব ঝামেলার প্রশ্ন হ্যাঁ সব কাজা মসজিদে পড়া যাবে পড়তে পারেন কিন্তু আসরের পরে মসজিদে কাজা নামাজ পড়া যাবে তো মসজিদে যাবে কেন যাবে না কেন উত্তর হলো এই যে নামাজ ফজরের পরে বেলা উঠলে আপনি নফল পড়তে পারেন ইশাক টিশাক পড়া চাষন পড়ে ভাইয়ের আমার আপনি যে কি নামাজ পড়তেছেন পাবলিক জানে না পাবলিক জানে না জানে নফল নামাজ আপনি করছেন কাজা পাবলিক বুঝতে পেরেছে এই নামাজ কাজা করা অপরাধ না অপরাধ এই জোহরের পরে আপনি যদি পড়েন তাও মনে করবে নফল পড়ছে মাগরিবের পরে পড়লেও বলবে নফল পড়ছে এশার পরে পড়লো নফল কিন্তু সবাই জানে আসরের পরে কোনো নফল নামাজ হয় না তখন সে বলবে নিশ্চয়ই কাজা পড়তেছে একে তো আপনি কাজা করে আসামি হয়েছেন আর নিজের গুনার কথা নামাজ কাজা করা হয়েছে এটা আপনি মানুষের কাছে প্রসাদ দিলেন এটা ডবল অপরাধ এই জন্য আসরের পরে কাজা পড়লে বাড়িতে পড়বা কেউ যেন না বুঝি বুঝি আসছে নাকি ওই ওই পর্যন্ত থাক ওই যে কথা বলছিলাম এই খালেদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসরের নামাজ আর জোহরের নামাজ জামাত সহ আদায় করেছে আর আমরা কোরআন ঝামেলা হলে নামাজ কমাস পড়তাম না তার ঠিক নেই কি বলেন কমাস কত মাস নামাজ পড়তাম ঠিক নেই হ্যাঁ ইমাম বলতেছে চাচা এই তোমার 1 সপ্তাহ দেখিনি কি ব্যাপার তা ওই তো একটা ঝামেলায় পড়ে গেল কি ঝামেলা তো ঝামেলা মানে এই আমার নাতির ওই মুসলমানই ছিল ওই ঝামেলায় পড়ি 1 সপ্তাহ নামাজে আসে না এরা মাসে না নেই আর এই তলোয়ারের তলায় পড়লে জীবনেরা নামাজ পড়তে বলে মনে হয় হ্যাঁ ভাই ডাক দিয়ে বলতেছে হুজুর আমরা এই 60 জনের ভিতরে আমরা 52 জন এখনো আছি 8 জন মতন ধরা পড়ে গেছে বন্দী হয়ে গেছে আর আমি এই সকাল থেকে আসর পর্যন্ত এই 2 হাতে তলোয়ার চালিয়ে 60,000-এর 42,000 জাহান্নামে ঢুকিয়েছি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ ভাই প্রথম যে প্রশ্ন রেখে ঢুকেছিলাম ভাই ভাই তো এসে গেছে বেয়াদবি হ্যাঁ আমি ছোট্ট করে বলি একদম শর্ট করে যে সামি আল্লাহু লিমান যেহেতু আমি ওয়াদা করে ফেলেছি সামি আল্লাহু লিমান হামিদা কেন হয় কেন বলতে হয় ওখানে
এখানে আল্লাহু আকবার নেই কেন, অথচ আগে ছিল? তার কারণ ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম, তিনি নামাজের জন্য রফি আদাইন করেছে কান পর্যন্ত। ভাই এখন আল্লাহু আকবার বলিনি, এখান থেকে প্রমাণ হয় যে আমরা অনেকে আছে আল্লাহু আকবার, আগে হাত উঠবে তারপর আল্লাহু আকবার শুরু হবে। তো রাসূল এই পর্যন্ত হাত তোলার পরে রাসূল দেখে পিছন থেকে আবু বকর চলে যাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। আর একটু মন খুলে হবে না? বলবে এত সুবহানাল্লাহ কি? আচ্ছা রাসূল জানে যে পিছন থেকে এটা পিছন দিকে, হ্যাঁ রাসূল বলেছেন ইন্নী আরা মা লা তারাউনা, আমি যা দেখি তোমরা তা দেখো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যা দেখি তোমরা তা দেখো না। ইন্নী আসমাউ মা লা তাসমা, আমি যা শুনি তোমরা তা শোনো না। তাহলে রাসূলের দেখা আর আমার পাবলিকের দেখা এক না আলাদা? পিছন দিয়ে যে আবু বকর চলে গেছে রাসূল দেখেছে, কেউ দেখেনি, রাসূল দেখতে পেয়েছে। ভাই রাসূল তখন হাত কোন পর্যন্ত? এই আল্লাহু আকবার বলিনি, তাকবীরে তাহরিমা বলিনি, এই পর্যন্ত তুলে দেখে আবু বকর বাইরে চলে যাচ্ছে। তো রাসূল ওখানেই স্টপ করে দিলেন, হাত তোলা অবস্থায় এইভাবে দাঁড়িয়েই গেলেন। সুবহানাল্লাহ বলেন। আবু বকর বাইরে যেয়ে উযু করলেন, বাইরে গেছে তো উযু নষ্ট হয়েছে, তাই উযু করে এসে দেখে রাসূল ওইভাবে আছে, আর রাসূল তাকায় দেখে আবু বকর লাইনে দাঁড়িয়ে গেছে, পিছন চোখে দেখে, পিছনে দেখতে পায় নবী যেই দাঁড়িয়েছে রাসূল এখান থেকে শুরু করে আল্লাহু আকবার। ভাইয়ের আমার, হযরত আবু বকর এই যে জামাত পেয়ে গেলেন তাকবীরে উলা, আবু বকর মনে মনে আল্লাহ শুকরিয়া আদায় করে বললেন আলহামদুলিল্লাহ। কেউ শুনি নাই, মনে মনে শুকরিয়া আদায় করিয়া উনিও তাকবীরে তাহরিমা বলে হাত বাঁধলেন। ভাইয়ের আমার, আল্লাহ নবী যখন রুকুতে গেলেন আল্লাহু আকবার কইয়া, আল্লাহ ডাক দিয়া বলে হাবিব তুমি যেই সুযোগ দিছো, আর আবু বকর মনে মনে আলহামদুলিল্লাহ কইয়া আমার প্রশংসা করে ফেলেছে আলহামদুলিল্লাহ বলিয়া। আবু বকরকে তুমি এই রুকু থেকে ওঠার সময় তুমি জানিয়ে দিবা তার যে প্রশংসা, এমন করে আমি আল্লাহ শুনেছি। এই জন্য নবী এমন করে আবু বকর জানে, কেউ জানে না। নবী ওঠার সময় আবু বকরকে শোনায়া দিলেন সামি আল্লাহ, আল্লাহ শোনেন লিমান হামিদা, যে তার প্রশংসা করে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, ওই দিন থেকে আল্লাহু আকবার বন্ধ হয়ে যাওয়ার পরে আল্লাহ ডাক দিয়া বলে বন্ধু আমি আবু বকরের খাতিরে এই রুকু থেকে ওঠার তাসবিহ আমি সামি আল্লাহু লিমান হামিদা কবুল করে নিলাম। জোরে চিল্লা বলেন সুবহানাল্লাহ, নারাই তাকবীর। আর না, যা বলেছি যতটুকু বলেছি ভাষাগত ত্রুটি ক্ষমা করবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আমা আলাইনা ইল্লাল বালাগ। মুহাব্বতে দুরূদ শরীফ আল্লাহুম্মা। আলহামদুলিল্লাহ, আমরা অনেকক্ষণ খুব গুরুত্বপূর্ণ কিছু মাসালাগত আলোচনা আলহামদুলিল্লাহ আমরা শুনলাম। দোয়া করি আল্লাহ পাক তারা ইলমিয়াতে আরো তারাক্কি দান করুন, আর আমাদেরকেও আল্লাহ পাক এই শোনার থেকে বেশি করে আমল করার তৌফিক দান করুন। এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন, আপনাদের সামনে বক্তব্য রাখতে আসছেন সারা বাংলা, আসাম তথা বাংলাদেশ প্রখ্যাত, ভারত প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, ইসলামী গবেষক, মুফাসসিরে কোরআন জনাব আলহাজ হজরত মাওলানা আবুল কালাম আজাদ, যার সুনাম সুখ্যাতি শুধু বাংলায় নয়, বাংলার বাইরেও আসাম, ত্রিপুরা সহ বাংলাদেশের বিভিন্ন অলিতে গলিতে যার নাম, তিনি এখন আপনাদের সামনে তার জ্ঞানগর্ভ আলোচনা রাখছেন। তার জ্ঞানগর্ভ আলোচনা আপনারা সুন্দরভাবে শ্রবণ করুন। মহব্বতে প্রাণ ভরে উচ্চ আওয়াজে খুব মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা